বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রান্তের প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির ভাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে প্রান্ত থেকে আমরা লাইভটা দেখতেছেন না কেন, যেখান থেকে বসে আমরা লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটাকেও কাটবেন না ভাইজান। আজকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি। তো আপনারা যেখানে পারেন, আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জার পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যেখানে পারেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, সাধারণত যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন ধরে থাই লটারি খেলে ভাইজান অনেক টাকা লস আছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন ভাইজান, অনেক জায়গায় অনেক প্রতারিত হয়েছেন, অনলাইনে প্রতারিত হয়েছেন, বহুত জায়গায় বহুত প্রতারিত হয়েছেন ভাইজান। আমি কিন্তু বিগত কয়েক মাস আমি লাইভে আসতে পারি নাই। এই যে আমি বরাবর 3 গেম ধরে কিন্তু আমি লাইভে আসতেছি। তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে আসলে আমি কবির ভাই কী ওপেন করে দিয়ে যাচ্ছি এবং কী বলে যাচ্ছি। আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে আমি কিছু আপনাদের মাঝে পেপার ওপেন করে দিয়ে যাব। ঠিক আছে, কিছু পেপার আপনি ওপেন করে দিয়ে যাব। যারা আমার টিপস ধরে নাম্বার বানাই খেলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার লাইভের অপেক্ষায় আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইজান। ঠিক আছে, তো আমার কথা হলো ভাইজান, আমি মুখে বড় কথা বলবো না ভাইজান। আমার টিপস পাস তো গেম পাস। আপনারা তো দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসেন, যারা আমাকে ফলো করে আসতেছেন, যারা আমার লগে মেম্বারশিপ করছিলেন তারাই জানেন ভালো যে আসলে আমি কবির ভাই কী বলে যাই, কী ওপেন করে দিয়ে যাই এবং কী বলে যাই। ঠিক আছে, তো দেখেন আজকে কিন্তু আপনাদের মাঝে যেগুলো পেপার আমি ওপেন করে দিয়ে যাবো তাহলে আপনাদের মাঝে দেখেন 3 আপ হিট টোটাল আমি ওপেন করে দিয়ে যাব এবং 3 আপ সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। দেখেন 3 আপ সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। ঠিক আছে, 3 আপ কার্ড ডিজিট ওপেন করে দিয়ে যাবো, 3 আপ টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাবো এবং 3 আপ 3 কোটি টাচ ওপেন করে দিয়ে যাবো। এগুলো পেপার কিন্তু আজকে আমি আপনাদের মাঝে তো ওপেন করে দিয়ে যাবো। তো দয়া করে কষ্ট করে আমার লাইভটা আপনারা বেশি করে শেয়ার করে দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জার পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যেখানে পারেন বেশি করে শেয়ার করে দেন। তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে আছেন ভাইজান, যারা 8-9 বছর ধরে এখনও বিগত প্রবাসী মাটিতে পড়ে আছেন, যারা আখামার ম্যাচ শেষ হয়ে গেছে, যারা ভয়ে দিন কাটাচ্ছেন, যারা ভাইজান নাম্বার খেলতে এই যে থাইল্যান্ডে খেলতে ভাইজান পায়ের তলায় মাটি সরে গেছে, আসমান মাথায় ভেঙে পড়ে গেছে ভাইজান, ওয়ালে পিচ যাদের ঠিক গেছে, যাদের চিন্তাধারা আর নাই খেলা, যারা মনোবল নাই আর খেলা, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটা বার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যান ভাইজান। ঠিক আছে, একটা খেলা খেলে যান ভাইজান। আমার কথা হলো ভাইজান, ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো ভাইজান। আপনারা আসলে আমি পাবো, আমার আসলে আপনি পাবেন ভাইজান। মানে দেনওয়ালা মালিক হচ্ছে উপরওয়ালা। তো ইনশাল্লাহ ভাইজান, আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাইজান, কারো 2 টাকা ক্ষতি করতে রাজি না ভাইজান। দুনিয়ায় আমি মনে করেন আপনার 2 টাকা হক মারবো, 2 টাকা ক্ষতি করবো ভাইজান, এর জন্য তো অবশ্যই আমাকে পরকালে জবাবদিহিতা করতে হবে ভাইজান, আখিরাতে জবাবদিহিতা করতে হবে। এই ধরনের কথা আমি মানতে রাজি না ভাইজান। দুনিয়ার ধান আমি দুনিয়া শোধ করে দিয়ে যেতে চাই ভাইজান। আমি খেলে আপনাদের কাছ থেকে পরিশ্রম করে খাবো, আমি খেলে আপনাদের কাছ থেকে হারাম করে খাবো ভাইজান। আমি খেলে পরিশ্রম করে খাবো, আমি খেলে আপনাদের কাছ থেকে হালাল করে খাবো, আমি হারাম পন্থায় যাবো না ভাইজান। ঠিক আছে, আপনার 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। কারণ আপনারা 58 ডিগ্রি 49 ডিগ্রি রোদের ভিতরে আপনারা কাজ করেন ভাইজান, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে মনে করেন নাম্বার কাটেন। কিসের জন্য নাম্বার কাটেন ভাইজান? 2 টাকা পাওয়ার আশায়, 2 টাকা গেম ধরার আশায় ভাইজান। একটা বড় ধরনের সোর্স পেলে আপনারা মনে করেন সেই আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে আসেন ভাইজান। যারা বুক ভরা স্বপ্ন নিয়ে আইসা ভাইজান, বুক ভরা বেদনা নিয়ে যারা ফিরে গেছেন, অলরেডি অনেক ভিড়ের কাছে গেছেন ভাইজান, শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশায়, একটা গেম পাওয়ার আশায় ভাইজান। কিন্তু আপনাদের মিষ্টি কথার জালে ফেলে ভাইজান, মিষ্টি কথার ফাঁদে ফেলে ভাইজান, আপনাদের কাছ থেকে যারা টাকা পয়সা নিয়ে ভাইজান আপনাদেরকে নিঃস্ব করে গেছে, দিয়ে গেছে ভাইজান, তাদের উদ্দেশ্য করে বলতে ভাইজান, একটা বার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাইজান। মায়ের পেটে ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন। আপনারা আসলে আমি পাবো, আমরা আসলে আপনারা পাবেন। তার জেনারেল মালিক হচ্ছে ভাই উপরালা। কিন্তু ভাইজান আমার একটা কথা হলো ভাইজান, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি এই অযথা ভুলভাল নাম্বার দিয়ে ভাইজান মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনি মেম্বারশিপ নেবেন, এটা একটা টাকা, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা। এই যে ভাইজান 2 টাকা, এই যে ভাইজান 2 টাকা যদি ভাই ভুলভাল নাম্বার দিয়ে থাকে তাহলে তো আপনাদের চারিদিক দিয়ে লস। মনে করেন আপনি মেম্বারশিপ নেবেন, নাম্বার কাটবেন, আবার যাতায়াত করবেন, এই যে চারিদিক দিয়ে লস। আমার কথা হলো ভাইজান, আপনি কষ্ট করে টাকা দিবেন ভাইজান, আপনি কষ্ট করে টাকা দিবেন। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা ভাইজান। আমি মানুষের মন ভাঙা চাই না ভাইজান। আমার কথা হলো ভাইজান, আপনারা আমাকে ফলো করেন, আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন তারাই বলতে পারবেন যে আসলে কবির ভাই কী বলে যাচ্ছে এবং কী দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ ভাইজান দেখেন
ইনশাল্লাহ আমার কাছে নাম্বার অলরেডি চলে এসেছে ভাইজান। দেখেন 16 তারিখ 25/68 জন্য আমার কাছে অলরেডি টিকিট চলে এসেছে, নাম্বার চলে এসেছে। 2 সেট 3 এবং 2 সেট ডাউন দিয়ে ভাইজান আপনাদেরকে ডাইরেক্ট উইন করাবো। কোনো প্রকার র্যাম্বল খেলতে হবে না ভাইজান, কোনো প্রকার মিস হবে না ভাইজান। 100 কোটি % আমি গ্যারান্টি দিয়ে গেলাম ভাইজান। আপনারা একটাবার কাজ করেন, বহুত জায়গায় বহুত টাকা পয়সা নষ্ট করেছেন, আপনারা একটাবার কাজ করেন, বাইরে বাইশ সব হিসেবে কাজ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরাই দিয়ে যাবো, 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। দেখেন 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার। এখানে আপনাদের যদি বাইশের 3 আপ মিস্টেক করে তাহলে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করলে 3 আপ কনফার্ম ভাইজান। 100 নাম্বার দিয়ে আপনাদেরকে বিগভাবে উইন করবো। যারা বহুত জায়গায় বহুত টাকা পয়সা নষ্ট করেছেন, বহুত চিটারের পাল্লায় পড়ছেন ভাইজান, অনলাইনে খেলছে, অনলাইনে প্রতারিত হয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতে একটাবার কাজ করেন কবির ভাইয়ের লগে। আমি আসলে কবির ভাই মানুষটা ভালো না মন্দ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমার কথা হলো ভাইজান, আপনারও মরতে হবে, আমারও মরতে হবে ভাইজান। আপনিও লগে ভাইজান টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না, আমিও লগে টাকা পয়সা নিয়ে যেতে পারবো না ভাইজান। সবচেয়ে যেটা মস্ত বড় জিনিস হচ্ছে ভাইজান জবান এবং নিয়াত। আপনাদের যদি জবান এবং নিয়াত ঠিক থাকে তাহলে আপনি মুসলমানের প্রকৃত মুসলমান। আপনাদের জবান এবং নিয়াত তার ঠিক থাকে তাহলে আপনি ইয়ে করলে সফলকামী, পরকালে সফলকামী ভাইজান। ভাইজান আমরা খানিকের জন্য দুনিয়া আসছি ভাইজান, ঠিক আছে, খানিকের জন্য দুনিয়া আসছি ভাইজান। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, মানুষকে একটু ভালোবাস আরামের মানে ভালো পন্থা অবলম্বন করার জন্য ভাইজান। আপনারা খারাপ, আমরা খারাপ পন্থা অবলম্বন করতে আসিনি ভাইজান, ঠিক আছে। তো দেখেন 16 তারিখ 25/68 জন্য 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। আমি 2 সেটের কথা কই, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমি সবাইকে একই চোখে মাখি, সবাইকে একই পাল্লায় মাপি ভাইজান, ঠিক আছে। কাউকে কোলায় কাউকে পিঠিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমার জবান এক, নিয়াতে কাজ এক ভাইজান, ঠিক আছে। আপনারও মরতে হবে ভাইজান, আমারও মরতে হবে ভাইজান। কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান। আপনার কাছ থেকে আমি 300 রিয়াল মনে করেন 400 রিয়াল নিয়ে খাইলাম, মনে করেন আমি কতদিন চলতে পারবো? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপর অবশ্যই আমাকে চলা লাগবে না। কিন্তু আপনাদের পরিশ্রম করা টাকা, আপনাদের হালাল করা টাকা, আপনাদের হারাম পন্থা টাকা না ভাইজান। আপনারা মনে করেন 58 ডিগ্রি 59 ডিগ্রি রোদের ভিতরে কাজ করতেছেন ভাইজান, মাথার কাম পায়ে ফেলার টাকা দিয়ে মনে করেন নাম্বার কাটতেছেন। কিসের জন্য নাম্বার কাটতেছেন? 2 টাকা পাওয়ার আসে ভাইজান। 2 টাকা কি ক্ষতি করা আসে আপনারা নাম্বার কাটতেছেন? কখনো না ভাইজান। মানে মানুষের কাছে কখন যায় ভাইজান? মানুষ যখন নিরাপয় হয়ে যায়, যখন কুল কিনে না পায় না, তখন মানুষের কাছে ভাইজান হাত বাড়ায় ভাইজান। কিন্তু এই যে আপনারা মনে করেন অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন বা আমাকে টাকা দিচ্ছেন, যদি আমি ভাই ভুলবার নাম্বার দিই তাহলে আপনাদের চারিদিক দিয়ে লস। আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমি 2 সেটের 3 আপ 2 সেট ডাউন নাম্বার দিয়ে থাকি এবং ডাইরেক্টে উইন করাই ভাইজান। আমি কোনো প্রকার এখানে র্যাম্বল হবে না, কোনো প্রকার ভাইজান মিস্টেক হবে না ভাইজান। 1 সেট আপনাদের কনফার্ম এখানে থাকবে ভাইজান। এখানে যদি ডাউন আপনাদের মিস্টেক করে তাহলে 3 আপ কনফার্ম, 3 আপ মিস্টেক করে ডাউন কনফার্ম। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ইমো নাম্বারটা বলে দিচ্ছি +880132761582। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 2 টাকা হলো ক্ষতি করবো না ভাইজান। 2 টাকা হলো ধরাই দিয়ে যাবো। তো ইনশাআল্লাহ আগামী খেলার জন্য 16 তারিখ 25/68 জন্য নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি ভাইজান, সাধারণত কথা হলো ভাইজান আজকে কিন্তু আমি কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার কথা ছিল, ইনশাআল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন সাধারণত আমি গত গেমে দিয়ে গেছিলাম ভাইজান, ঠিক আছে। আপনারা দেখেন 2-3 গেম ধরে আমি ওপেন করে দিয়ে গেছিলাম। দেখেন আমি ওপেন করে আপনাদের মাঝে দিয়ে গেছিলাম। দেখেন 16 তারিখ 8 মাস, গত গেম যে গেল 16 তারিখ 8 মাস আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 856 আমাদের গেম কিন্তু এই 3টা ডিজিট থেকে, অর্থাৎ 3টা টাচ থেকে আমাদের নিয়ে নিচ্ছে ভাইজান, ঠিক আছে। তো এবারের জন্য কিন্তু আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম ভাইজান, ঠিক আছে। যারা আমার লাইভ দেখেছে দীর্ঘদিন ধরে বা আমার গত লাইভ দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে কবির ভাই আমার নাম্বারটা মিস হয় না, ফেল হয়, অর্থাৎ টিপসগুলো কাজ করে কি না, ঠিক আছে। আপনারা গুরুত্ব মনোযোগ সহকারে দেখবেন। 1 তারিখ নভেম্বর 2025 জন্য আমি ওপেন করে দিয়েছিলাম কি 653 আমাদের গেম কি মারছে, আমাদের গেম মারছে 356। দেখেন এইখানে কিন্তু 3ও কাজ করছে, আপনাদের 5ও কাজ করছে, 6ও কাজ করছে। তো এইখান থেকে কিন্তু গেম কিন্তু অলরেডি ক্লিয়ার, ঠিক আছে। এইখান থেকে গেম কিন্তু অলরেডি ফিনিশ। কারো বাবার ক্ষমতা আছে ভাইজান আপনাদের মাঝে এই ধরনের টিপস আপনাদের মাঝে উপহার দেওয়ার মতো কোনো বাবার ক্ষমতা নাই ভাইজান, ঠিক আছে। তো আমি দেখেন আমি টাচ দিয়ে গেম ফিনিশ করে দিলাম, ঠিক আছে। টাচ দিয়ে গেম ফিনিশ করে দিয়ে দিলাম। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, 2-3 গেম ধরে যারা রেগুলার ফলো করে আসতেছেন তারাই বলতে পারেন যে আসলে কবির ভাইয়ের টাচ সিঙ্গেল ডিজিট, আপনাদের পেয়ার বলেন, আপনাদের হিট টোটাল বলেন, যে আসলে কাজ করে কিনা। আমার কথা হলো ভাইজান আমার গেম পাস তো আমার টিপস পাস তো গেম পাস, আমার টিপসে কথা কব, ঠিক আছে। আমার টিপসে কথা বলবে ভাইজান, ঠিক আছে। আমার টিপসে কথা বলবে যে আসলে আমি গেম পাই কি না, ঠিক আছে। তো দেখেন এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। এবারের জন্য কিন্তু আমি ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। 16 তারিখ নভেম্বর 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম কি 253, ঠিক আছে। 253 আপনারা স্ক্রিনশট মারেন, ইনশাআল্লাহ গেমের পরে কথা হবে। আপনাদের 3 টাচ গেল, ঠিক আছে। 3 টাচ গেল আপনাদের। এবারে আমি
সিঙ্গেল ডিজিট, ঠিক আছে। একটা সিঙ্গেল ডিজিট সাধারণত আপনারা অনেক বিহেভিয়ার কাছে যান, একটা সিঙ্গেল ডিজিট যদি আপনারা নিয়ে থাকেন তাহলে 200 রিয়াল 300 রিয়াল আপনারা দিয়ে কিন্তু একটা সিঙ্গেল ডিজিট নিয়ে থাকেন। তো আমি সাধারণত দেখেন সিঙ্গেল ডিজিট কিন্তু বরাবরের মতো আমি কিন্তু পিডিতে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, ঠিক আছে। আমি ওপেন করি কি না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে কবির ভাই আপনি ওপেন করেছিলেন কি না, ঠিক আছে। তো দেখেন অর্থাৎ 16 তারিখ 8 মাস, ঠিক আছে, 16 তারিখ 8 মাস 2025 জন্য আমি কিন্তু ওপেন করে 16 তারিখ 8 মাস 2025 জন্য আমি ওপেন করে দিয়েছিলাম কি 885, আমি ওপেন করে দিয়েছিলাম 85 এবং লিখেও দিয়েছিলাম ভাই 100% লিখেও দিয়ে গেছিলাম 100%। আমাদের গেম আসছে 865, দেখেন 8ও কাজ করছে, আপনাদের 5ও কাজ করছে। এখানে 2টা ডিজিট অর্থাৎ 2টা সিঙ্গেল ডিজিটে আপনাদের গেমে ঢুকে গেছে, ঠিক আছে। তো 1 তারিখ 9 মাস, ঠিক আছে, অর্থাৎ কত গেম যে গেল এবারে যে গেম গেল অর্থাৎ 1 তারিখ 9 মাস 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 65, আমি ওপেন করে দিয়েছিলাম কি 65। আমাদের গেম কি মারছে 356, ঠিক আছে, 356। এখানে কিন্তু আপনাদের 56, ঠিক আছে, 56 এখানে কিন্তু 2টাই ডিজিটে গেমে ঢুকছে। গতবারও আমি ওপেন করে দিয়ে গেছিলাম 2টা ডিজিটে গেমে ঢুকছে অর্থাৎ পেয়ারে নিয়ে নিচ্ছে। এবারও কিন্তু আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেলাম অর্থাৎ পেয়ারে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো ওপেন করে দিয়ে গেছিলাম অর্থাৎ পেয়ারে নিয়ে নিচ্ছে। তো দেখেন এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়েছি 16 তারিখ 9 মাস 2025 জন্য, 16 তারিখ 9 মাস 2025 জন্য ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে 35, ঠিক আছে, ওপেন করে দিয়ে যাচ্ছি 35 এবং লিখেও দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%, ঠিক আছে, নন মিস, ঠিক আছে, নন মিস পেপার খুব সুন্দরভাবে কাজ করে, খুব চমৎকারভাবে কাজ করে। আপনারা এগুলো স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, আপনারা এগুলো স্ক্রিনশট মারবেন দয়া করে, ঠিক আছে, ওই স্ক্রিনশট মারবেন দয়া করে। তো যাই হোক ভাই যারা দীর্ঘদিন ধরে প্রবাসের নামক জেলখানায় পড়ে আসছেন, যারা দেশে এসে ভাইজান ব্যবসা বাণিজ্য করতে চান, যারা টাকার অভাবে দেশে আসতে পারতেছেন না ভাইজান, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান জীবনে একটা খেলা খেলবেন এই কবির ভাইয়ের সাথে ভাইজান। আমি গ্যারান্টি দিয়ে গেলাম ভাইজান আপনাদের 2 টাকা ক্ষতি করবো না, 2 টাকা হক মারবো না ভাইজান। আমি যদি প্রকৃত মুসলমান ঘরে সন্তান হয়ে থাকি ভাইজান আপনাদের 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। আমার কথা এক জমানের কাজ এক ভাইজান, ঠিক আছে। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি যে মানুষের হক মারবো, মানুষকে কষ্ট দিবি, মানুষকে টাকা পয়সা মেরে খাবি, মানুষকে দুঃখ দিবে, এই ধরনের কোনো শিক্ষা দেয়নি ভাইজান, ঠিক আছে। আমি প্রকৃত মুসলমান ঘরে সন্তান। আর বৃক্ষতের নাম কি ভাইজান ফলে পরিচয় আসলে আমি কবির ভাই আমার বৃক্ষটাকে আপনারা ফল দেখে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যারা দীর্ঘদিন ধরে দেশে যাওয়ার চিন্তাভাবনা আছেন, যারা পাসপোর্টের সমস্যা আছেন, ম্যাচ শেষ হয়ে গেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান একটা খেলা খেলে যান, বহু জায়গায় বহু টাকা পয়সা নষ্ট করছেন। আর যারা নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানা পাড়ি জমাইছেন ভাইজান, নিজের স্ত্রী পুত্র পরিবারকে একটু সুখময় দেওয়ার জন্য, একটু আরামাসে রাখার জন্য যারা প্রবাস নামক জেলখানায় পাড়ি জমাইছেন, মাথার বোঝা মানে ঋণের বোঝা মাথায় করে যারা প্রবাস নামক পাড়ি জমাইছেন ভাইজান, না পারতেছেন আপনারা দেশে এসে কিছু করতেছেন, না পারতেছেন আপনারা প্রবাস নামক জেলের থেকে কিছু করতে পারছেন, না পারতেছেন আপনারা উপরে উঠলে ভাইজান বাঘের ভয়, নিচে নামলে ভাইজান পানিতে নামলে ভাইজান কুমড়ের ভয়। এই সিচুয়েশনে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান জীবনে আর দেরি করেন না, একটাবার কাজ করে দেখেন ভাইজান। জীবন চেঞ্জ করার মালিক হচ্ছে উপরওয়ালা ভাইজান, আমি মাত্র ওসিলা। তো ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করি ভাইজান মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। তো দেখেন নাম্বার রেডি আছে অর্থাৎ 16 তারিখ 25 জন্য নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইজান, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। এই যে আপনারা মনে করেন 58 ডিগ্রি 59 ডিগ্রি রোদের ভিতরে আপনারা কাজ করে ভাইজান টাকা ইনকাম করতেছেন, সেই টাকা আপনারা ফ্যামিলিতে না দিয়ে ভাইজান মনে করেন নাম্বার কাটতেছেন, এমন এক পরিস্থিতি এমন এক সিচুয়েশন এসে যায় ভাইজান, আপনি যে সকালবেলা নাস্তা করবেন সেই টাকাটা পর্যন্ত পকেটে থাকে না ভাইজান। এই যে মনে করেন এই যে লাখ লাখ টাকা ব্যয় করছেন ভাইজান এই যে থাইল্যান্ডে খেলে ভাইজান, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই একটাবার কাজ করেন কবির ভাইয়ের লাগে, আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি মানুষটা ভালো না, আপনারা মানুষটা ভালো না, তাহলে আপনারা বুঝতে পারবেন ভাইজান, ঠিক আছে। বহুত জায়গায় বহুত টাকা পয়সা নষ্ট করছেন। এই যে মনে করেন সকালবেলা যাইতেছেন কাজে ভাইজান, সকালবেলা যাইতেছেন আবার রাত্রে আসতেছেন, রাত্রে যাইতেছেন সকালবেলা আসতেছেন, এই যে আপনি এর ভিতরে আপনারা নিজে রান্না করতেছেন, নিজে খাইতেছেন, নিজে কাপড় কাচতেছেন, নিজে সব কিছু করতেছেন ভাইজান। আল্লাহ না করুক আপনাদের শরীরে এই মুহূর্তে কোনো এক সমস্যা হলো ভাইজান, আপনাদেরকে সেবা যত্ন করার মতো কেউ নাই ভাইজান, সেবা যত্ন করার মতো কেউ নাই। দেশে হলে আপনারা মনে করেন স্ত্রী বলেন, সন্তান বলেন, পুত্র বলেন, সবাই একটা না একবার হলো আপনার সেবা যত্ন করতে ভাইজান। কিন্তু আপনি প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, কেউ কারণ না ভাইজান, সবাই ইয়ানফসি সবাই নিজের কাজের জন্য ব্যস্ত ভাইজান, ঠিক আছে। তো কখন আপনাদের সেবা যত্ন করবো আল্লাহ, তো যাই হোক ভাইজান আল্লাহ তাআলা আমি দোয়া করি ভাইজান আপনারা প্রবাসে আসেন, আপনাদের শরীর সুস্থ ভালো রাখুক ভাইজান। এই জগতে শরীর সুস্থ ভালো থাকলে সকল সমস্যার সমাধান এবং সকল সমস্যার সম্পদ হচ্ছে ভাইজান শরীর, ঠিক আছে। আল্লাহ আপনাদের প্রবাসী মানুষ ভাই আপনাদের ভালো করুক, এই দোয়াই করি আমি। তো যাই হোক এই যে দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম ভাইজান, ঠিক আছে। 1 তারিখ 25/68 জন্য আমি 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম ভাইজান। আমি 3 আপ দিয়ে গেছিলাম কি 356 এবং 3 আপ দিয়ে গেছিলাম কি 470 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 47 এবং 31। এই যে 356 এবং 31 এই নাম্বারটা ভাই, ঠিক আছে, এই নাম্বারটা আমি দিছিলাম কি না ভাইজান একটু সিম্পলে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেবো, ঠিক আছে। এই নাম্বারটা আমি
দিছিলাম কিনা একটু সিম্পলে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিব। সিম্পলে, বেশি কিছু বলবো না ভাইজান, সিম্পলে উদাহরণ দিয়ে দিব। একটু সিম্পলে উদাহরণ দিয়ে দেবো ভাইজান, ঠিক আছে? একটু সিম্পলের ভিতরে উদাহরণ দিয়ে দেবো। এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমি সরাসরি আমার ইমোতে আসলাম, দেখেন এখানে আসাদ ভাই, ঠিক আছে, এমডি আসাদ ভাই, তিনি দেখেন আমার লগে কত সুন্দরভাবে কাজ করছে। উনি 2বার ফোন দিছিল, ফোন দেওয়ার পরে উনি আমার লাইভ দেখেছে, লাইভ ফেসবুকে দেখে আমার স্ক্রিনশট মাইরা পাঠাই দিয়েছে। পাঠাই দেওয়ার পরে উনি কিছু আমাকে ছবি দিছে। দেখেন ওনার পায়ের সমস্যা ছিল, উনি পায়ের সমস্যা ছবি দিছে। উনি হাসপাতালে ছিল, তাও ছবি দিছে, ঠিক আছে। ওনার পাসপোর্ট দিছে, সব কিছু দিছে। দেওয়ার পরে একবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে দেখেন একটা ভয়েস করেছে। আসসালামু আলাইকুম বড়ভাই, আমি আপনার ভিডিওটাতে চ্যাট করছিলাম এবং আপনার ভিডিও আমার আইডিতে শেয়ার করে রাখছি। বহুদিন ধরে আপনার ভিডিওটা দেখতেছি। আসাদ ভাই ফোন দিতেছে। কষ্টে আছি, খুব বিপদে আছি ভাই, এর লিগে আপনার ফোন দিতেছি ভাই। দেখেন আমার ছবিগুলো ফটোগুলো পাঠা দিচ্ছি ভাই। আমার কি অবস্থা ভাই, আপনার একটু কথা বলার চেয়েছিলাম, বুঝছেন? আসাদ ভাই ফোন দিতেছে, দেখেন। তারপরও আমি ভয়েস দিয়েছিলাম একটা, ওনাকে আমি বলি ভাইজান আমি ব্যস্ত ছিলাম, তো এই কারণে আপনার ফোন দিতে পারি নাই ভাইজান, ঠিক আছে, ফোন দিতে পারি নাই। আসসালামু আলাইকুম আসাদ ভাই, একটু ব্যস্ত আছি ভাই, একটু ব্যস্ত আছি, আমি ইয়াতে আছি, তো আমি একটু পরে আপনার ফোন দিতেছি ভাইজান, ঠিক আছে? আমি যে নাম্বার একটু পরে দিতেছি ভাই। তো দেখেন সাধারণত উনি 2বার ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে ভয়েস দিচ্ছে। পরে আমি ভয়েস করছিলাম যে ভাইজান আমি ব্যস্ত ছিলাম, তো এই কারণে ফোন ধরতে পারি নাই। তো যাই হোক, পরে উনি ওকে ভাই লিখছে। ওকে ভাই লেখার পরে উনি একটা অনুরোধ করছে, পরে ওনার লগে আমার কথা হয়েছে, ঠিক আছে, কথা হয়েছে। ওনাকে আমি নাম্বার দিছি, বিকাশ নাম্বার দিছি, সব কিছু দিছি। দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি। এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার, ঠিক আছে? তো যাই হোক, আপনার সম্পূর্ণ কাজ আমি ওকে করে দিছি। এই যে আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাইজান, আমার যখন আমি রাখলাম ইনশাআল্লাহ আপনার যখন আপনি রাখবেন। তো যাই হোক ভাইজান, আপনি বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে ভাই? ওকে ভাইজান, আসসালাম। তো যাই হোক, পরে উনি একটা কল করছে, কল করার পরে ওনার লগে আমার ফোনে আবার কথা হয়েছে। পরে উনি একটা আবার ভয়েস করছে। তো উনি বলছে ভাইজান আমি বিকাশ নাম্বার পাইছি, আপনার বিকাশ নাম্বার পাইছি, আমি টাকা মাইরা দিয়ে আর আপনার পিন নাম্বার দিয়ে দিব নি ভাই। পরে আমি একটা ভয়েস করছি। সমস্যা নাই, আপনি টাকা পাঠায় দেওয়ার পরে ওকে পিন নাম্বার দেওয়ার পরে আপনি আমার লগে লগে লক দিয়ে। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। ওনাকে আমি বলি ওকে ওকে ভাইজান, ওনাকে আমি বলি ওকে ওকে ভাইজান, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি টাকা লাগাই দেওয়ার পরে আপনি আমার লগে লগে লক দিয়ে। পরে আমি একটা ভয়েস করছি। দেখেন সমস্যা নাই, আপনি টাকা ওনাকে আমি বলি ওকে 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 ভাইজান, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি টাকা লাগাই দেওয়ার পরে আপনি আমরা জানাই দিয়ে। পরে উনি 3বার কল করছে, কল করার পরে দেখেন উনি পিন নাম্বার দিচ্ছে। পিন নাম্বার দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে আমার। ফোন রিসিভ করেন না যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, দেখেন টাকা পাইছেন কিনা, পিন নাম্বার সাথে দিয়ে দিয়েছি ভাই। উনি বলছে ভাইজান ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছেন না, ভাইজান আমি টাকা পাঠাই দিচ্ছি, টাকা পাইছেন কিনা একটু আমারে জানাই দিয়েন, ঠিক আছে, একটু আমারে জানাই দিয়েন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ ভাইজান, আমি ব্যস্ত ছিলাম, তো এই কারণে আপনার ফোন ধরতে পারি নাই। হয়তো আপনি ভাবলেন যে গরিব ভাইয়ের টাকা দেওয়া শেষ লগে লগে ফোন ধরতেছে না, সেটা কিন্তু না ভাই, ঠিক আছে? আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ফোনটা ধরতে পারি নাই। হ্যাঁ ভাইজান, আপনার করে টাকা আছে ভাইজান। তো যাই ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাইজান টাকা আসছে, ভাইজান টাকা আসছে, আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে আপনার ফোনটা ধরতে পারি না। হয়তো আপনি ভাববেন যে গরিবের টাকা দেওয়া শেষ লগে লগে আবার ফোনও ধরতেছে না, এটা কিন্তু না ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে ফোন ধরিনি। পরে উনি কবে লাগছে, পরে আজও করছে, ঠিক আছে। পরে আবার 3বার কল করছি, ওনাকে কল করার পর আমি একটা ভয়েস করছি ওনাকে, দেখেন। আসসালামু আলাইকুম আসাদ ভাই, তাহলে একটু অপেক্ষা করেন, ঠিক আছে? তো উনি সাধারণত নাম্বারের জন্য আমাকে ফোন দিয়েছিল, ওনাকে আমি বলছি ভাইজান আসাদ ভাই একটু অপেক্ষা করেন, আমি এক এক করে নাম্বার পাঠাই দিচ্ছি, আপনারা পাঠাই দেবো। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। উনি বলছে ওকে ওকে ভাইজান, সমস্যা নেই, ইনশাল্লাহ। তো দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে, এই যে নাম্বার, ঠিক আছে, আমি একই নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে। এই যে দেখেন 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ 25/68 জন্য 356 এবং 470 এবং 4731, ঠিক আছে। এই যে সেম একই নাম্বার দিচ্ছি ভাই, কাউকে কলে কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ করি না ভাইজান। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম মিস হলে সবাই একসঙ্গে হবে ভাইজান, ঠিক আছে। আপনি পরে লাইভ দেখে বলবেন যে করবে আমি কী অন্যায় করছি, কী অপরাধ করছি ভাইজান। আপনি ওনারে গেম দিলেন, আমারে দিলেন না, আমি কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে গেছিলাম ভাইজান, কিন্তু আশার প্রতিদান এই ধরনের কথা শুনতে আমি রাজি না ভাইজান, ঠিক আছে। পরে আমি একটা বস করছি ওনাকে। ভাইজান দেখেন নাম্বার পাঠাই দিলাম, ঠিক আছে?
আছে। ওনাকে আমি বলি ভাইজান দেখেন নাম্বার পাঠিয়ে দিলাম 203 ডাউন নাম্বার দিয়েছি, কথা হলো ভাইজান আমার যেমন আমি রাখছি নাম্বার সঠিক আছে, শিওর আছে, আপনি ডাইরেক্ট খেলবেন, ডাইরেক্ট খেলে অবশ্যই আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন। এখানে 3 আপ আছে, 2 সেট ডাউন আছে, 2 সেট, এখানে যদি আপনার 3 মিস্টেক করে ডাউন মিস্টেক করলে আপনার 3 আপ কনফার্ম, ঠিক আছে ইনশাআল্লাহ। পরে যাই হোক, পরে উনি কল করছে, কলে ওনার লগে কথাবার্তা হয়েছে, দেখেন উনি রিসিভ পাঠিয়ে দিয়েছে নাম্বার কাইটা, সাধারণত দেখেন উনি রিসিভ পাঠিয়ে দিয়েছে 100 রিয়াল করে কাটছে, ডাউনে 10 টাকা করে কাটছে। কাটার পরে উনি রিসিভ করে আমার পাঠিয়ে দিয়েছে, রিসিভ করে পাঠিয়ে দেওয়ার পরে দেখেন উনি একটা ভয়েস করছে, ঠিক আছে নিদান উনি বলছে ভাইজান ঠিক আছে নি দেখেন, ঠিক আছে নি দেখেন, রিসিভটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে নি। পরে আমি একটা ভয়েস করছি দেখেন, ইনশাআল্লাহ রিসিভ ঠিক আছে, ওকে ভাইজান, ওকে আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন, ইনশাআল্লাহ নাম্বার সঠিক দিচ্ছে, জিরো দিচ্ছি, ইনশাআল্লাহ দেওয়ার পরে ইনশাআল্লাহ তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান ইনশাআল্লাহ নাম্বার সঠিক আছে, শিওর আছে ভাইজান, আমি যেভাবে বলছি আপনি ওইভাবে কাটছেন, আপনি এডিট করে মারছেন, ইনশাআল্লাহ ভাইজান নাম্বার লেগে যাবো, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন। পরে উনি 3বার কল করেছে, কল করার পর আমি একটা ভয়েস করছি ওনাকে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই একটু ব্যস্ত আছি তো, লাইভ দেখতেছি বুঝেছেন, লাইভ দেখা শেষ হলে রেজাল্ট কি আসে না আসে আমি আপনারে জানাই দেবো ভাই। পরে ওনাকে আমি বলি ভাইজান আপনি ফোন দিয়েছিলেন, আমি একটু ব্যস্ত আছি ভাইজান, লাইভ দেখতেছি তো, লাইভ স্ট্রিং দেখতেছি তো, রেজাল্ট কী আসে না আসে আমি আপনারা লগে জানাই দেবো, আপনি একটু লাইনে থাকেন। পরে খুবই লাগছে একটা লাভ ডেট দিচ্ছে, পরে দেখেন আমি 3বার কল করছি, কল করার পরে আমি একটা ওনাকে ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, আলহামদুলিল্লাহ ভাই, আমরা উইকেটটা উইন আসছি ভাইজান, আপনাকে ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না, আপনাকে বললাম যে আপনি একটু লাইনে থাকেন, ঠিক আছে। তো কথা হলো ভাইজান আমার যেটা জবান আমি ইনশাল্লাহ আমার যেমন আমি রাখছি ইনশাল্লাহ আপনার যেমন আপনি রাখবেন, আপনি ভাইজান ফ্রি হলে অবশ্যই আপনি আমার লক দেন, ঠিক আছে। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। তো ওনাকে আমি বলি ভাইজান আপনারা আমি ফোন দিতেছি, ফোনে পাইতেছি না, আপনারা বলিলাম ভাইজান যে দেখেন আপনি কিন্তু আমরা কিন্তু উইন হয়েছে ভাইজান, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কথা হলো ভাইজান আমার যেমন আমি রাখছি, আমি যেটা জবান দিয়েছিলাম ইনশাল্লাহ আমার যেমন আমি রাখছি ইনশাল্লাহ আপনার জবানটা আপনি রাখবেন, আর আপনি ফ্রি হলে অবশ্যই আপনি আমার লক দেবেন, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছি দেখেন। আমার এই উপরটা পড়বেন, আমি জীবনও বলতে পারি নাই, এখন আপনার আমি কি বলবো, আপনার বলার মতন কোন ভাষা আমার ধরে নাই, আমার চোখে মনে করেন কান্না আসতেছে, আজ 3 বছর ধরে মনে করেন খেলতে মনে করেন শেষ হয়ে গেছে, আজ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে সাধারণত উনি বলছে ভাইজান আপনি যে এই গেমটা উইন করাবেন ভাইজান, আমি নিজে কল্পনা করতে পারতেছি না ভাইজান, বলার কোনো ভাষা নেই ভাইজান। আজকে 3টা বছর ধরে নাম্বার খেলতেছি ভাইজান, একটা নাম্বারও পাই নাই, ফ্যামিলির সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিচ্ছি ভাইজান, ঠিক আছে। পরে আবার উনি একটা ভয়েস করছে। আমি অনেক খুশি ইনশাআল্লাহ আপনার জন্য মনে করেন আমি দোয়া করতেছি। হ্যাঁ, আমি মনে করেন টাকা পয়সা তুললে মনে করেন আমি আপনার জন্য হজ করতে যাবো বুঝছেন, আর ইনশাআল্লাহ মনে করেন আমি আপনার কি বলবো আমার বলার মতো। উনি সাধারণত বলছে ভাইজান আমি টাকা পয়সা তুইলা ইনশাল্লাহ ভাইজান আমি হজ করতে যাবো ভাইজান, আমি কি বলবো ভাইজান, বলার কোনো ভাষা নাই ভাইজান, ঠিক আছে। পরে আবার উনি একটা ভয়েস করছে, মতন কোনো ভাষা নাই বুঝছেন, বলার মতন কোনো ভাষা নাই যে আমি মনে করেন এত টাকা ওইনাম আমি জীবনে বলতে পারিনি, আমার জীবনে আমি বলতে পারিনি যে আমি এত টাকা ওইনাম বুঝছেন। এত মাসে আমার জীবনে মনে করেন প্রতারণা করে মনে করেন টাকা পয়সা লেগে গেছে, আমি মনে করেন আমি বুঝতে পারিনি ভাই। হ্যাঁ, আমি এতটা বুঝতে পারিনি, আমি এমনি কি বুঝলাম আমার ধর্মের ভাই, আমি মানে কি বুঝলাম। সাধারণত উনি বলছে ভাইজান বলার কোনো ভাষা নেই ভাইজান, বহুত জনের টাকা পয়সা দিছি, এতজনের টাকা পয়সা দিছি, কেউ আমার সঠিক নাম্বার দিয়ে নেই ভাইজান, কিন্তু আপনি আমার ধর্মের ভাইজান, আপনি আমার উপকার করে দিচ্ছেন ভাইজান। তো সমস্যা নাই, আপনার যেটা পার্সেন্টেজ আপনার যেটা পাওনা ভাইজান, আমি জবান দিচ্ছি, জবান রাখবো। পরে আমি একটা ভয়েস করছি আসসালামু আলাইকুম ভাইজান, দেখেন আমি যেহেতু কথা দিয়েছিলাম জবান তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আমি যেটা কথা দিয়েছিলাম জবান দিয়েছিলাম ইনশাল্লাহ আমার জবান আমি রাখছি, ইনশাল্লাহ আপনার জবান আপনি রাখবেন ভাইজান, ঠিক আছে। ভাই সম্পর্ক বলাইছি, ভাই সম্পর্ক অটল থাকবে ইনশাল্লাহ ভাইজান, ঠিক আছে। পরে যাই হোক, পরে উনি একবার ফোন দিচ্ছে, ফোনে ওনার লাগে কথাবার্তা হয়েছে, উনি টাকা পয়সা তোলার পরে আমার অ্যাকাউন্ট নম্বর চাইছে, আমি অ্যাকাউন্ট নম্বর পাঠাই দিচ্ছি, আমি অ্যাকাউন্ট নম্বর পাঠাই দেওয়ার পরে ওনাকে আমি ভয়েস করছি ভাইজান এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো যাই হোক ভাইজান আমার 30% যত টাকা আয় তত টাকা লাগাই দেওয়ার পরে অবশ্যই আপনি জানাই দিবেন, অবশ্যই আপনি জানাই দিবেন। পরে উনি ফোন দিচ্ছে, টাকা পয়সা পাঠাই দেওয়ার পরে ফোন দিচ্ছে, ফোনে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, ঠিক আছে, ফোনে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে। যাই হোক দেখেন আমি সরাসরি দেখেন, ঠিক আছে, আমি সরাসরি আসাদ ভাইরে আমি সরাসরি ভিডিও কলে নিয়ে আসবো, ঠিক আছে, আমি সরাসরি ভিডিও কলে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম আসাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বেশি একটা ভালো নাই ভাই। আপনার বিষয়ে আমার অবগত আছে, আপনার শরীর আপনার পা সমস্যা হয়েছিল সেটাও আপনি বলছেন, সব কিছু আমি জানি ভাই, ঠিক আছে। তো কাজ থেকে এইমাত্র আসলেন নাকি?
খানা দানা খাইছেন? খাইছি ভাই, কেবল খাইছি ভাই। ও। ওই যে না বাংলো ভাই কথা হলো কি, আমি আপনাকে কয়েকটা প্রশ্নই করবো, আশা করি উত্তর দিবেন ভাইজান। তো আপনি যে দুঃখ কষ্টে ছিলেন ভাইজান, আপনি অনেক দুঃখ কষ্টে ছিলেন। আমি যেটা জবান দিছিলাম, কথা দিছিলাম ভাই, আমি আপনাকে অ্যাকসেপ্ট নাম্বার দিয়ে উইন করাবো। আমি আমার কথায় কাজে জবানে আমি কতটুকু মিল রাখছি সেটা একটু কষ্ট করে জানাবেন ভাই, ঠিক আছে? না ভাই, আপনার কথাবার্তা সবই ঠিক আছে। হ্যাঁ, আপনার ভাই আমি বহু জায়গা ধরা গেছি। হ্যাঁ, সেটা আমি জানি। বহু জায়গা নষ্ট হয়েছে ভাই। হ্যাঁ, আমি প্রায় ২৮-৩০০ মানুষের টাকা দিয়েছি আমি আজ পর্যন্ত। কেউ জি। একটা লোক আমার নাম্বার দেয়নি। জি। তো আপনার পায়ের কি কন্ডিশন এখন? এখন ওই যে আমি ওই অবস্থায় কাম করতেছি ভাই। হুম। ওই অবস্থা আপনার চেহারা গতি তো অনেকটা ইয়া হয়ে গেছে, আপনি মনে হয় যেন না খেয়ে মনে করেন থাকেন, সেই রকম একটা পরিস্থিতি হয়ে গেছে ভাই, আসাদ ভাই। মানে আজকে ৯টা মাস দিলে কামড়া পারি না। হুম, অনেক চলবো কামাই। বুঝছি। এখন যাই হোক, আপনার মানে গেম পাওয়ার পর অনুভূতিটা কীরকম হইতাছে? আপনি যেমন দুঃখ কষ্টে ছিলেন, আরও অনেক প্রবাসী ভাই দুঃখ কষ্টে ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। কারণ আপনি যেমন পড়ে আসছিলেন ভাই, অসহায় পড়ে আসছিলেন, আমার কাছে আইসেন, আপনি কোনো চিন্তা টিন্তা করবেন না। যেভাবে উইন করাইছি আপনারা, সেম আগামী খেলায়ও আমি উইন করাবো, অর্থাৎ খেলা আসতেছে, সেই খেলার জন্য আমি আপনাকে উইন করাবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। আর আপনি এখন আপনার পরিস্থিতি কীরকম? এখন কি আপনি কাজে ঢুকবেন না আপনি বাসায় থাকবেন? না, একটু কাজ করতে হইব ভাই। কাজ না করলে তো আমার পেট চালান লাগবে না। আমি চলতে পারতেছি না। আমি তো বসা ছিলাম এতদিন। আমি একটু হালকা কাম করতেছি, ওই টিন মশা কাম, বসে বসে। ও, তো যাই হোক, চালের উপরে ছাদের উপরে কাজ করতেছেন। যাই হোক ভাইজান, আর আপনি কি কন্ট্রাকচুয়ালি কাজ করতেছেন না আপনার কোনো কারোর মাধ্যমে কাজ করতেছেন? না, এটা কাম কোন স্টেশনে দিই, মানে এই যে বাংলো কাম, বাংলো হুম, রুমের কাম। বুঝছি। এবং যাই হোক আসাদ ভাই, আপনাদের লাইভে নিয়ে আছি, আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন। প্রবাসী ভাইরা যারা আপনার মতো অসহায় পড়ে আছে ভাইজান, আপনি যেমন পড়েছিলেন, আমার কাছে আইসেন, উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। তো যারা অসহায় পড়ে আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। আমি বলি যে ভাই, এত মানুষে সবাইকে তো বিশ্বাস করে টাকা দেয় নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই ভাইজান, বিশ্বাস ছাড়া কেউ তো কারো টাকা দেয় না। আর কখন মানুষের কাছে কখন যায়? যখন নিরাপয় হয়ে যায়। হ্যাঁ ভাই, কিন্তু মানুষ, একটা মানুষ সর্বহারা হয়ে গেল, হাল ছাড়তে চায় না। এত টাকা পয়সা দিচ্ছি, একটা লোককে সঠিক পাবো না, বুঝলেন? হ্যাঁ, কোনো মানুষ হাল ছাড়ে না। হ্যাঁ, এটা অবশ্যই। তো যাই হোক, আপনি যে প্রবাসী ভাইরা যারা আপনার মতো পড়ে আছে ভাইজান, যারা অসহায় পড়েছিল, আপনি যখন পড়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটু বলেন, তারা কি বলে, আপনি আপনার মতামত কি? যে ভাই, সবাই ভাই ভাই প্রবাসী, আমি বলতেছি যে ভাই, টাকা পয়সা যারাই দেন বুঝতে শুনে দেবেন, দেখে শুনে দেবেন। হ্যাঁ, টাকা পয়সা আমি কম ধরা খাইতে এই পর্যন্ত, ঠিক আছে? আশা করি ভাইয়ের কাছে যোগাযোগ করলে ভাই কাজে ঘুরে দেবেন। ইনশাআল্লাহ ভাইজান, দোয়া রাখবেন। আর আসাদ ভাই, আমি আপনার জন্য দোয়া রাখি ভাইজান। আপনি প্রবাসী মাটিতে আছেন ভাইজান, দুঃখে কষ্টে আছেন, আপনার আল্লাহ ভালো করুক, আপনি সুস্থ থাকেন। শরীর সুস্থ থাকলে ভাইজান সবই ঠিক, বুঝেছেন না? আপনার শরীরে হচ্ছে সমস্ত দম। আমার যে অবস্থা, এই অবস্থা দায়ী হলো বাঙালি সব। হুম, টাকা পয়সা নিয়ে আমার এই অবস্থা করছে। এই অবস্থা করছে আমি জানি ভাই, আপনার বেশি আমার অবগত আছে। আপনার ফ্যামিলি বলেন, আপনার লগে আমি কথাবার্তা বলেছি ইনশাআল্লাহ। বাঙালি তো ভাই, আপনি অনেক টাকা পয়সা নষ্ট করছেন, আমার কাছে আইসেন, উপকৃত করে দিছি, ইনশাআল্লাহ করবো আগামী। তো ইনশাআল্লাহ ভাইজান দোয়া রাখবেন ভাইজান, ঠিক আছে? আসাদ ভাই, আপনি কাজে যান, ভালো থাকবেন আসাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনারা তো দেখতে পেলেন ভাই, আসাদ ভাই আমার লাগে কত সুন্দরভাবে কাজ করছে ভাইজান। আসাদ ভাই আমার লাগে কত সুন্দরভাবে কাজ করছে। তো আসাদ ভাইয়ের মতো যারা ভাইজান উইনার হতে চান, যারা টাকা দিয়ে টাকা ধরতে চান ভাইজান, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটাবার এই কবির লগে একটাবার কাজ করে দেখেন, যে ইনশাল্লাহ ভাইজান আপনাদের 2 টাকা ক্ষতি করবো না। তো যাই হোক ভাইজান, এই যে দেখেন, অর্থাৎ 16 তারিখের জন্য কিন্তু আমার কাছে নাম্বার রেডি আছে। 16 তারিখ 25 61 জন্য নাম্বার রেডি আছে, 203 আপ 200 ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। তো যাই হোক, আমি পেপারগুলো ওপেন করে দেওয়ার কথা আছে ইনশাল্লাহ। বাকি যে পেপার আছে এগুলো আমি ওপেন করে দিয়ে যাবো এখন। আপনারা সেগুলো গুরুত্ব এবং মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমি গত কমে দিয়ে গেছিলাম 1 তারিখ নভেম্বর 2025 জন্য 3টা টাস্ক দিয়ে গেছিলাম। 3টা আমি টাস্ক দিয়ে গেছিলাম আপনাদের মাঝে, 3টা টাস্ক দিয়ে গেছিলাম। এখানে দেখেন, টাস্ক থেকে কিন্তু এই যে 3টা টাস্ক দিয়ে গেছিলাম, এখানে টাস্ক থেকে কিন্তু গেম ফিনিশ করছে ভাইজান, ঠিক আছে? টাস্ক থেকে গেম ফিনিশ করছে, অর্থাৎ 3, 5, 6
356 এখানে টাচ থেকে গেম ফিনিশ করছে। তো এখানে দেখেন 6 কাজ করছে, এখানে কিন্তু 6-3ও আপনাদের পেয়ার নিছে, ঠিক আছে, এখানে 6-3ও আপনাদের পেয়ার নিছে। তো আমাদের গেম কি মারছে দেখেন 3-5-6 আমাদের গেম মারছে। তো এখানে আমি একটা করে টাচ দিয়ে গেছিলাম, 4টা করে পেয়ার দিয়েছিলাম, একটা করে টাচ দিয়েছিলাম, 4টা করে পেয়ার দিয়েছিলাম, একটা করে টাচ দিয়ে গেছিলাম, 4টা করে পেয়ার দিয়ে গেছিলাম। এখানে কিন্তু 3-5-6 এখানে টাচ থেকে কিন্তু গেম ফিনিশ, এখান থেকেই গেম ক্লিয়ার। এবং তার লগে দেখেন 6-3 এখানে কিন্তু পেয়ার নিয়ে নিচ্ছে ভাইজান, 6-3 পেয়ার নিয়ে নিছে, ঠিক আছে, 6-3 পেয়ার নিয়ে নিচ্ছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো স্ক্রিনশট মারবেন। তো 16 তারিখ 9 মাস 25-এর জন্য দিয়ে গেলাম 2-3-5, 2 দিয়ে গেলাম 4টা পেয়ার, 3 দিয়ে গেলাম 4টা পেয়ার, 5 দিয়ে গেলাম 4টা পেয়ার, সেগুলো আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে ইনশাআল্লাহ ভাইজান। স্ক্রিনশট মাইরা আপনারা গেমের পরে ইনশাআল্লাহ কথা হবে ভাইজান, স্ক্রিনশট মাইরা রাখেন, গেমের পরে ইনশাআল্লাহ কথা হবে। তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম 1 তারিখ 9 মাস 2025-এর জন্য আমি দিয়ে গেছিলাম 0 কার্ড ডিজিট, আমাদের গেমটি মারছে 3-5-6, এখানে কিন্তু 0 কার্ড ডিজিটটা সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি। কার্ড ডিজিট দিয়ে গেলাম 1, ঠিক আছে, কার্ড ডিজিট দিয়ে গেলাম 1, কার্ড ডিজিট দিয়ে গেলাম 16 তারিখ 9 মাস 2025-এর জন্য কার্ড ডিজিট দিয়ে গেলাম 1। এই 1 আপনারা গেমে ধরবেন না বাজার, এই 1 আপনারা গেমে ধরবেন না, গেমে ধরলে আপনাদের টাকা সমস্ত পানিতে চলে যাবে। তো এবারে আমি হিট টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, হিট টোটাল আমি ওপেন করে দিয়ে যাব। তো দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম, যারা আমার লাইভ দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে কবির ভাই আমি ওপেন করে দিয়ে গেছিলাম কিনা, ঠিক আছে, ওপেন করেছিলাম কিনা 1 তারিখ 9 মাস 2025-এর জন্য 76254, ঠিক আছে, 76254 আমাদের গেম কেম আসছে 3-5-6 এখানে 4-এর হিট টোটালটা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারেন, ঠিক আছে, 4-এর হিট টোটালটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি হিট টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম 16 তারিখ 9 মাস 2025-এর জন্য আমি ওপেন করে দিয়ে যাচ্ছি 92051, ঠিক আছে, লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%। আপনারা স্ক্রিনশট মারবেন, গেমের পর ইনশাআল্লাহ কথা হবে। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।